ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কবে? প্রত্যেকটা মানুষের মনে এই চিন্তা। বিএলও সাহেবরা ফর্ম দিয়ে গেছেন, আমাদের তো মনে আছে যে এই যে ফর্ম তুলতে আসবে, একবার ছাড়া তার বেশি মানুষের বাড়ির একবার যাওয়ার নিয়ম, একবার দুবার তিনবার তার বাড়ি যাওয়ার নিয়ম। আজকে না কবে আসবে, এই হচ্ছে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু প্রশ্ন। তো ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আমাদের 4 তারিখ। 4 তারিখের মধ্যে আমাদের সম্পূর্ণ ফর্মগুলো সাবমিট করতে হবে। আমি কিন্তু অলরেডি ফর্ম তুলে স্টার্ট করে দিয়েছি। টোটাল হচ্ছে 118টা ফর্ম হচ্ছে আমাদের অনলাইনে সাবমিট করা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে 118টা ফর্ম যে সাবমিট করা হয়ে গেছে, এইগুলো যে ডেটাগুলো এই যে ফর্ম থেকে যেগুলো পাচ্ছে, আমি ফর্মগুলো আমি দেখাতে পারছি না, তার কারণটা হচ্ছে এইটার মধ্যে কিন্তু তার পরিবারের একটা, হ্যাঁ, এই দুটো, এই তিনটে, টোটাল 5টা কিন্তু এখানে আছে। এই পরিবার টোটাল 5টা আছে এখানে। তা এরকম করে করে প্রত্যেকটা পরিবারে কারো বাড়ি 2টো, কারো বাড়ি 5টা, কারো বাড়ি 3টে 4টে, এরকম করে করে আছে। তা আমরা তো 2 কপি করে ফর্ম আছে, একটা কপির ফর্ম আমরা নিয়ে নিচ্ছি আর একটা কপি ফর্ম হচ্ছে দিয়ে দিচ্ছি। আর কাটাকুটির বিষয় এটা বলছি, যে কাটাকুটি তো এটা বলাই হয়ে গেছে আগে, যেটা একটু কাটাকুটি যাবে সেটা পাশে রেখে দেবেন আপনারা, আর রিমেনিং পার্টটা আমাদের দিয়ে দেবেন, যেটা একটু ভালো আছে। তো এই লাস্ট ডেট বলার আগে কয়েকটা কথা আমি বলছি। এই ম্যাক্সিমাম জায়গায় যে ফর্মগুলো ফিল আপ করা হচ্ছে, এই ফর্মের উপরের সাইডটা 2002 সাইড, মানে হচ্ছে একটা দেখাচ্ছি আমি, যদি ব্লাঙ্ক যে ফর্ম, হ্যাঁ, একটা আমি বলছি যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বলা হচ্ছে যে এটা যে 2002 সাল দিতে হবে। হ্যাঁ, অবশ্যই 2002 সালেরটা দিতে হবে, কিন্তু নিচের পার্টটা এই একটা ব্লাঙ্ক কলম দেখাচ্ছে, কারণ উপরে পার্টটা দিতে পারছে, কারণ এটা হচ্ছে এই যে, হ্যাঁ, এটা হচ্ছে বিধান, তার টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে এখানে, ওই কারণে আমি এটা দিতে পারছি না আমি। যাই হোক, তা এই যে ব্ল্যাঙ্ক পার্টের যে উপরের পোর্শনটার ইংরাজি ভার্সান, অনেকে বলছে তো আমাদের ইংরাজি ভার্সানের তো দেওয়া নেই, আই কার্ডে দেওয়া আছে 2025 সালে, তো আরেকটা দেওয়া আছে। 2025 সালে যে আই কার্ডে যে নামটা দেওয়া আছে, সেই নামটা যদি ইংরাজি ভার্সান আমরা ডাউনলোড করতে চাই, তাহলে কিন্তু আমাদের যে ইলেকশন কমিশনের যে সাইট যেটা দেওয়া আছে, ওই ইলেকশন কমিশনের সাইটে গিয়ে ওটা কিন্তু ইংরাজি বাংলা দুটো ভার্সানের ফর্ম পাওয়া যাবে। যে স্টেট যেটা আছে, আমাদের স্টেটে বাংলা ইংরেজি দুটোই পাওয়া যাবে। তা ওই কারণে বলছি যে আপনারা উপরের পার্ট যেটা দেওয়া আছে ইংরাজিতে অবশ্যই ফিল আপ করেন, এবং 2025 সালে সমস্ত ডেটা ভোটার লিস্ট যে দেখে ওটা ফিল আপ করলে সব থেকে ভালো হয়। কারণ নির্ভুলভাবে টোকা, কারণ আমি আবার বলছি, আমি সন্ধ্যেবেলা একটা ভিডিও বানিয়েছি, আমি এখন আবার একটা বলছি যে আমি সন্ধ্যা থেকে 5টা ফর্ম সাবমিট করতে গিয়ে এপিক নাম্বার ম্যাচ করাতে পারিনি। তার কারণটা হচ্ছে কি, ফর্ম তো তুলে নিয়ে এসেছি আমরা। 2025 সালের যে এপিক নাম্বার যেটা দেওয়া আছে, এই উপরের পোর্শনটা এখানে দেওয়া আছে, এই যে বাবার নাম মায়ের নাম যা দেওয়া আছে, যেখানে বাবার নাম মায়ের নাম যা টুকতে হবে এখানে, হ্যাঁ, এই বাবার নাম মায়ের নাম ওই জায়গাটায় বাবা মায়ের এপিক নাম্বার 2002 সালেরটা দিয়ে দিয়েছে অনেকে। এটা কোনো প্রকারে যেন না করা হয়, কারণ বিএলও সাহেবরা যারা আছেন ওনারা চেষ্টা করবেন এপিক নাম্বার ম্যাচ করাতে, তাহলে তো যদি ফর্ম জমা নেওয়ার পরে পরবর্তীকালে তো সম্ভব না, আর প্রত্যেকটা ফর্ম বাড়ি থেকে ওইভাবে এপিক নাম্বার ধরে ধরে চেক করে করে নিয়ে আসা সম্ভব না। যেটা সন্দেহ হয়ে থাকে যে অমুক ভোটারটা আদৌ এখানকার কিনা, তার একটা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে বিএলও সাহেব আমরা এসব চেক করে নিচ্ছে, কারণ আমাদের করা পদক্ষেপ নির্বাচন কমিশনের উপরে আছে আমাদের, যে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কিন্তু দায়ী করা হবে। ওই 7 কথার 1 কথা, কিছু হলেই বই চাকরিটা হাঁটানে, এই হচ্ছে ব্যাপার। তা এটাই হচ্ছে বলার বিষয়, যে এই যে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ, এটা হচ্ছে আমাদের। আপনারা 20 তারিখ বা 25 তারিখের মধ্যে কিন্তু ফর্ম জমা দিয়ে দেবেন, খুব বেশি হলে। কারণ এই সমস্ত ফর্মে বিশেষ উপরের পার্ট যেটা দেওয়া আছে, উপরের পার্ট যেটা ফিল আপ করবো আমরা, ওই সমস্ত ডেটা কিন্তু আমাদের টুকতে হচ্ছে ফোনে। তার সঙ্গে এই ফোনের যে ফটো ম্যাচ করা, হ্যাঁ, এই ফটো ম্যাচ করা কিন্তু একটা বিশাল ব্যাপার। অনেকে বলছে, বিশেষ করে মুসলিম মহিলা যারা আছেন, বলছে যে না এরকম করে ঢেকে ঢেকে, কোনো সমস্যা কিছু নেই নিয়ে, ঢাকা থাকলে কোনো ব্যাপার না। আমি বাড়ি এসে আজকে এক মহিলা আমার বাড়ি এসেছিলেন, যে এরকম আমার তো ফটো এরকম কান বার করে নেই, পুরো এরকম করে ঢাকা পুরোটা, যে এটা ফটো হবে, তা মানে উনি অনেকবার বলছিলেন যে এই বলছে ও বলছে, তা আমি ওনার সামনে দেখিয়ে দিলাম, দেখেন এটা আমাদের সিস্টেমে নিচ্ছে। হ্যাঁ, তা ওই নিয়ে কোনো সমস্যা কিছু নেই, ফটোটা যেন ক্লিয়ার হয় তাহলে খুবই ভালো হয়।
এইবার যেটা বলার বিষয়, আজকে যে ফর্মগুলো তুলতে গেছি সেই ফর্মগুলো তোলার মধ্যে কয়েকটা জিনিস আমি পেয়েছি। নিচে যে পার্ট যেটা দেওয়া আছে, নিচের পার্টটা, হ্যাঁ, এই নিচের পার্টে তো 2002 সালের বিধানসভা থেকে শুরু করে সব লিখতে হবে, অনেকে 2025 সালে লিখে দিয়েছে। ভুলের শেষ নেই, কারণ আমাদের এই সমাজে, হ্যাঁ, সবাই তো শিক্ষিত মানুষ না, ভুলের শেষ নেই। ভুল ঠিক হতেই পারে, কিন্তু একটুখানি জানা বোঝা লোক যারা আছেন, আপনি যদি ফিল আপ করতে না পারেন তাদেরকে দিয়ে ফিল আপ করাটা খুব ভালো। একজন আমাকে প্রশ্ন করেছেন যে আমার বাবা দুটো বিয়ে, হ্যাঁ, তা আমার বাবা যখন লিঙ্ক করাবেন, মানে আমার বাবার ভাষা মানে আমার দাদু দুটো বিয়ে যখন লিঙ্ক করাবেন তখন কোন মা দেবেন? ওনার যেটা মা আছেন সেটা দিয়ে করাবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে ওই মায়ের দিয়েও করাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের মাটা দিয়ে করানোই ভালো। এই হচ্ছে ব্যাপার। আর বাবার নাম যেহেতু 2002 লিস্টে আছে, বাবার নাম দিয়ে লিঙ্ক করানো হয়ে গেল, কিন্তু মায়ের নামে, নিজের নামে মায়ের নামটা দেওয়া সব থেকে ভালো, উত্তম। 95% ওটা উত্তম, সব থেকে ভালো মধ্যে। এটাই এই ব্যাপারটা হচ্ছে অনেকে এই যে এই অভিভাবক এবং স্বামীর নাম, হ্যাঁ, অভিভাবক এবং স্বামীর নাম ওখানে, বা পিতার নাম যেটা দেওয়া আছে ওখানে 4 নম্বর কলামে, যে আমাদের যে ফর্মের উপর থেকে 4 নম্বর কলামে যেটা দেওয়া আছে এখানে, ওই জায়গাটায় কিন্তু কোনো ব্যাপার না। অভিভাবক স্বামীর নাম আমি বারংবার বলছি, যারা কম বয়স্ক আছে, মানে 35 বা আন্ডার 40 যাদের বয়স আছে, তারা ওখানে পিতার নামটা দেওয়াই ভালো। আর যখন মানে আফটার 50 যখন হয়ে যাবে বা 60 যখন হয়ে যাবে, তখন ওখানে স্বামীর নামটা দেওয়া সব থেকে ভালো, উত্তম। এখন বলা হচ্ছে স্বামীর নাম, তাহলে বাবার নাম তাহলে হবে কোথার থেকে? বাবা নিয়ে কিন্তু একটা মহিলা তার দাদু পরবর্তীকালে জেনারেশনে, এখন এসআই যখন হয় তখন কিন্তু আর হবে না। এখন যে এসআইটা হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই নিয়ে অতটা যাবে না, তখন ওই মা পর্যন্ত, মানে দিদিমা পর্যন্ত ওই অবধি শেষ। দিদিমার বাবা আর তখন যাওয়ার কোনো প্রয়োজন কিছু নেই। মানে যে মানুষ যেই ফ্যামিলিতে আছে তার সেটা দেওয়াই সব থেকে ভালো। এইবারে এই ফর্ম ফিল আপ যেটা দেওয়া আছে, এই ফর্ম ফিল আপ কিন্তু কোনো প্রকারে কিন্তু আপনারা ডিলে করবেন না, লেট করবেন না, বারংবার আমি বলছি, লেট করলেই কিন্তু সমস্যা আছে। এই বিষয়ে আমরা কালকে জয়েন্ট ভিডিওর সঙ্গে কালকে কথা বলেছিলাম যে আমাদের তো অনেক প্রেশার হয়ে যাচ্ছে, অনেক চাপ হয়ে যাচ্ছে, তো এই সমস্ত সম্পর্কে আমরা কি করব? হ্যাঁ, তখন বললেন যে করেই হোক না কেন আপনাদের 4 তারিখের মধ্যে আমাদের সব সাবমিট করতেই হবে, তাহলে আপনাদের বাড়ি, আপনাদের যে বিরো যারা আছেন ওনারা কিন্তু অবশ্যই 20 থেকে 22 তারিখের মধ্যে সমস্ত ফর্ম তুলে নেবেন, কারণ ওই প্রত্যেকটা ফর্ম অনলাইনে ঢুকতে অনেকটা সময় লাগছে। হ্যাঁ, তো যাই হোক, তো আমি এই নিয়ে তো অনেক ভিডিও আপলোড করেছি, কোনো সমস্যা কিছু নেই। যদি কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি প্রত্যেকটা পোস্টের আনসার নিশ্চয়ই আমার প্রিভিয়াস যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি, আপনারা কমেন্ট বক্স ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে কোনো কমেন্ট, এমন কোনো কমেন্ট নেই যে সেই কমেন্টে আমি আনসার দেইনি। যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্ত, আমার সাথে জুড়ে থাকুন, ধন্যবাদ।